বলে দে একটু। তো এখন হচ্ছে 5টা কত 5টা 5:30 বাজে সকাল। মানে উঠেছি 4:30 আর বেরোচ্ছি 5:30। তো বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। কয়েকদিন আগেই বলেছিলাম যে যাব একটু চোখ দেখাতে দুর্গাপুর দিশা। আমার নয়, আমার দাদার জন্য। তো সেই কারণে সেই মানে আগের যে ডেট নিয়েছিলাম সেটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম মায়ের শরীর খারাপের জন্য। আর আবার মেয়ে বললো আমি আছি, থাকতে থাকতে মা চলো ঘুরে আসি। তো ঠিক আছে, ও আবার বুক করলো, বুক করে আবার যাই হোক ডেট পেয়েছে। তো বেরিয়ে পড়েছি মেয়ে, আমি আর আমার কাকার ছেলে আর দাদা, দুজনেই দাদা আমার। তো যাই হোক, আগে গল্পটা বলেছি, একজনকেও দাদা বলি না, আমার এত বদ অভ্যাস, দুজনেরই নাম ধরে ডাকি। তো বেরিয়ে পড়েছি। এটা কিন্তু দুর্গাপুর বন্ধুরা, বলতে বলতেই চলে এসেছি দুর্গাপুর। দুর্গাপুরে নেমেছি, সকালে চা খেয়ে গেছিলাম, চাটা লাল চা, শুধু লাল চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। মনে মনে করছিলাম যে এখানে নেমে আগে চা খাবো, সেই পুরনো মানে যেখানে চা খেতাম এর আগে সেইখানে চা অবশ্যই খাবো। তো চা খেয়েও নিয়েছিলাম। আর কাছাকাছি, আমি জানতাম না, তো দাদা এর আগে এসেছে, আমার কাকার ছেলে, তো বললো খুব একটা দূর না, হাঁটতে পারবি, বেশিক্ষণের রাস্তা না। ঠিক আছে চল, আমরা তো সব হাঁটাপাটি, হাঁটতে আমাদের অসুবিধে নেই। হয়তো টোটোয় চাপলে 7 মিনিট, 5-7 মিনিটের ব্যাপার, তো সেটুকু হাঁটা যাবে। তো সেই কারণে হাঁটতে হাঁটতে চলে গেলাম দিশা। আর যাবার সময় ঠিকঠাকই ছিল, রোদটা সেই উঠছে, অতটা খুব একটা যে গরম লাগছিল তা না, ভালোই লাগছিল। নেমেছিলাম কটা, তখন ওই 7:30 হবে, 7:30টায় নেমে পড়েছিলাম। তো এই দিকে যে দিশা সেটা আগে তো জানতাম না, তো জানলাম, চিনলাম, ব্যাপারটা সবই বুঝলাম। যেতে যেতে পোস্টারও দেখছিলাম যে এখানে নাকি মেলা বসেছে, এই যে বড় বড় পোস্টারগুলো দেয়া আছে। তো ভাবছিলাম যদি হয়ে যায় তাহলে মেলা যাব বা কিছু, কিন্তু আজকে আগের দিনের প্ল্যান ছিল, শনিবারে টিকিট মানে বুক করেছিল, শনিবারেরটায় যদি আসা যেত তাহলে সারা দিনের ব্যাপার ছিল, হাতে অনেক সময় ছিল, কেন সেদিন মেয়ের ছুটির দিন ছিল। আর আজকে যেটা এসেছি এটাই তো ছুটির নেই, এটা ওয়ার্কিং ডে, এই দিনে মোটেই ছুটি নেওয়া যাবে না ওর। তো ও তো ডিউটি বসে, সবটাই বলি, ও ডিউটি বসে, ওর প্রত্যেক দিনের ডিউটির টাইম হচ্ছে দুপুর 2টোর থেকে রাত ওদিকে 11টা-12টা চলে। তো 2টো পর্যন্ত হয়তো ঘুরে চলে আসবো, অবশ্যই চলেও এসেছিলাম, 2টো না 3টে বাড়ি ঢুকেছিলাম। তো ওর একটু লেট করেই বসেছে আজকেই ভয়েস দিচ্ছি দুর্গাপুর থেকে ফেরত এসে। তো বসে গিয়েছিল ডিউটিতে, আর ওই কারণেই আর এই দিনটাই যে এসেছিলাম ঘোরাঘুরিটা করতে পারিনি। তো এসে বসেও গিয়েছিলাম, আমাদের টাইম দেয়া ছিল, সেই টাইম মতো বললো আপনাদের নাম ধরে ডাকা হবে আর তখন আপনারা আসবেন কাউন্টারে। তো সেই মতো বসে অপেক্ষা করছিলাম, একটু ভিডিও করেছিলাম, বেশি ভিডিও করা তো চলে না, ঠিক নয়। এবার কেউ এসে যদি কিছু বলে যে না এখানে কেন ভিডিও করছেন, ওই জন্য চুপু চুপু ওই নিচে একবার বসেছিলাম তখন একটু ভিডিও করছিলাম, আর এই উপরে এসে একবার একটু ভিডিও করলাম, বাকি কিন্তু আর ভিডিও করিনি। ব্যবস্থা কিন্তু এখানে খুবই ভালো। আমি আমার লাইফে এই প্রথমবার দিশাতে আসা, কেননা আমাদের বাঁকুড়াতে অনেকেই অপারেশন করছে, চোখ দেখাচ্ছে, সবাই কিন্তু বলছে মানে তারা খুশি নয়, স্যাটিসফাইড নয় আর কি, যে অপারেশনটা করে পরিষ্কার দেখতে পাচ্ছি, কেউ বলছে না এরকম কথা। তো সব কিছু সেরেও নিয়েছিলাম, সারতে সারতে কটা তখন 11টা বেজেই গিয়েছিল প্রায়, হ্যাঁ 11টা। খিদেও পেয়েছে, পেট তখন জ্বলছে। তো কি করব, এখানে ক্যান্টিন ছিল, মেয়েও
আমরা সবাই মিলে চলে এলাম ক্যান্টিনে। তো কিছুই ছিল না, বললো এইটুকু আছে, কি না ইডলি আছে আর দই বড়া আছে আর চাউমিন পাবেন। তো বুঝলাম সবটাই, বুঝে 4 প্লেট চাউমিনটা বলিনি, পরে বলবো ভাবলাম। 3 প্লেট চাউমিন বলেছিলাম আর না, 3 প্লেট ইডলি আর 1 প্লেট চাউমিন। তো দেখলাম যে খিদে পেয়েছে, এই খাবারে যদি না হয় তো চাউমিনটা এক্সট্রা থাক আর 1 প্লেট ইডলি নিয়ে নিই। মানে 4 জনের 4 প্লেট দিয়ে যেই বলেছি যে আর 1 প্লেট ইডলি দিন, তখন বলছে যে ইডলি নেই, শেষ হয়ে গেছে। মানে এটা ওদের টিফিন। এবার লাঞ্চের ব্যাপারটা আসবে 1 ঘন্টা পরে। তো কি করব, ওইটাই সবাই মিলে ভাগাভাগি করে মেয়ে চাউমিন বেশি পছন্দ করে, ও চাউমিন খেলো আর আর একটু ইডলি ওর মামা আর আমি ওকে দিলাম, ব্যাস আমাদের এই হয়ে গেল খাওয়া দাওয়া। তো বেরিয়ে পড়লাম, আবার বেরিয়ে সামনে জিজ্ঞেস করছিলাম যেখানে মেলা বসছে মেলাটা কোথায়। তো মেলাটা আর দেখায়নি, প্রচণ্ড রোদ্দুর আর রোদে মন তাকাতে পারছি না, ছাতাও একটা নিয়ে যায়নি। তো মেলাতে দেখলাম কিছুই বসেনি, 2-1টা দোকান এমনি খোলা আছে ওই দিশার অপোজিটে। তো সোজা আবার ডিউটি তারা আছে, মেয়ের ডিউটি বসতে হবে। তো সোজা এসে বাস স্ট্যান্ডে এসে আবার বাসের জন্য খোঁজাখুঁজি করলাম, বাস পেয়েও গেলাম, মোটামুটি 1/2 ঘন্টাও লাগেনি, তার মধ্যেই বাস পেয়ে গেছিলাম। তো বাস পেয়ে বাসে উঠে যাচ্ছি, এটা হচ্ছে ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ। এত জল ছেড়েছে, খুব ভালো লাগছিল। প্রথমে যাওয়ার সময় না সিট ঠিকঠাক পাইনি, বসতে পারিনি, এবারও পাইনি, এবারও সেই ভেতর দিকে সিট, তবুও মনে হচ্ছে পাশ দিয়ে চলে যাব, একটু ভিডিও করব না। তো হাত বাড়িয়ে কোনো রকমে, তার এক হাতে ব্যাগগুলো ধরে আছে আর এক হাতে ফোনটা, মানে বেশ সুবিধা মতন করতে পারছিলাম না। তার মধ্যে যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশ ভালোই লাগছিল। আমরা এখানে তো জলটা খুব একটা দেখতে পাই না, এইদিকে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এইসব দিকে আমাদের জলের টান খুবই। আর এই গ্রীষ্মকালে না, এই যে জল দেখতে পাচ্ছেন এত, গ্রীষ্মকালে এগুলো বালি দেখা যায়, সরু সরু নালির মতন জল বয়ে যায় আর পুরো বালিতে ভর্তি থাকে। তো জল দেখে তো খুব আনন্দই হচ্ছে, জল দেখছি ওই জন্য একটু শেয়ারও করে নিলাম। আর আজকের দিনটা আর একটা জায়গার মানে যাওয়ার আমার ব্যাপার ছিল, সেটা সন্ধেবেলায় যাব, দুপুরবেলায় যাওয়া হলো না, থাকলে হয়তো দুপুরেই যেতাম। ওই যে আমার বান্ধবীর বাড়ি, যেখানে আমার বান্ধবীর শাশুড়ি মা মারা গেছেন, ওনার শ্রাদ্ধ শান্তি আজকে। তো সেখানে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু এই কাজের জন্য সেখানে যেতে পারলাম না। সন্ধেবেলায় ওইটা আর একবার আমাকে অ্যাটেন্ড থাকতে হবে, ওখানে অন্তত একবার যাওয়া দরকার, তাকে সম্মান বলুন, শ্রদ্ধা বলুন জানানোর জন্য। একটু না গেলে নিজেকে ছোট মনে হবে, খুব কাছের মানুষ ছিলেন উনি। তো যাই হোক, সন্ধেবেলায় ওখানে একবার যাব, দেখি কি কি কিছু একটু ফুল, ধূপ এগুলো নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, সেগুলো শেয়ার করতে পারবো না, আপনাদের সাথে কথার মাধ্যমেই শেয়ার করে নিলাম। তো গল্প করতে করতে আমি চলে এসেছি, ঢুকে পড়েছি বাঁকুড়া। বাঁকুড়া এই সবে লালবাজার, আর লালবাজারে এসে দেখছি, মানে লালবাজার ঢোকার আগের থেকেই দেখছি, মানে এত বৃষ্টি ধারণার বাইরে। আর এত রোদ্দুর, এত গরম ছিল দুপুরবেলাটা, একবারে পুরো ঠান্ডা হয়ে গেছে। এইরকমই হয় বর্ষাকালে অবশ্য, বৃষ্টি মানে তখনই হয় যখন প্রচণ্ড গরম ওঠে, রোদ দেয়, তখনই বৃষ্টিটা নামে। তো সত্যি খুব ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো। আজকের জার্নিটা আমাদের খুব ভালোই কাটলো। আর দেখিয়ে এলাম, আবার 2 মাস পরে যেতে হবে, ডাক্তার যেতে বলেছেন, অপারেশনের ব্যাপার আছে, ডেট নিয়েও চলে এসেছি। সেটাও আবার একদিন যখন যাব বা কিছু, তখন সব কিছু শেয়ার করব। আজকেও অনেক কিছু টেস্ট, অনেক কিছু কাজ করাতে হলো, সব কিছু জেনে শুনে সব ঠিক করে, ডেট ঠিক করে বাড়ি এলাম।
তো এটা একটা বড় কাজ। এই কাজটা দেখা যাক কতটুকু সুষ্ঠুভাবে করতে পারি। আর সবটাই হয়তো করা যাবে, কিন্তু আমার দাদা একটু অবাধ্য, তো কে জানে ঠিকঠাক ওষুধ লাগাবে কি না আর ঠিকঠাক রেস্টে থাকবে কি না। এই যে বাড়িতে এসছে, এসেই বেরিয়ে পড়েছে। মানে ঘোরা ওর একটা এমনই নেশা, বাড়িতেও নিয়ম করে মানে রুটিন করে থাকে, একটুও থাকতে চায় না। ওই বাইরে শুধু ঘুরে বেড়াবে, কিন্তু মনে হচ্ছে চোখ অপারেশনের পরে তো থাকতে হবে, তখন কী যে করবে জানি না। তো বাড়ি এসে গেছি, তো বন্ধুরা চলে এসেছি, মোটামুটি 3টেই বাড়ি ঢুকেছি। আর 3টেই বাড়ি ঢুকে তারপরে ফ্রেশ হয়ে, বাপরে মাথার কি অবস্থা, ফ্রেশ হতে অনেক টাইম লেগে গেছে। যত যা পড়ে গিয়েছিলাম সব কাছাকাছি করে সেগুলো মেলে রেস্ট নিচ্ছিলাম। আর ওখানে তো দেখিয়েছি যে ইডলি খেয়েছি, তো ইডলি খেয়ে আর খিদে পাইনি, ওই জন্য এসে ফ্রেশ হয়ে সব কিছু সেরে শুয়ে পড়েছিলাম। এই 4:15 বাজছে এখন, 4:15 উঠলাম, মেয়েও এলো ওই দিক থেকে। ও ডিউটি বসতে হয়েছিল ওকে তাড়াতাড়ি করে, ডিউটিটা বলেই রেখেছিল লেট করে জয়েন করবে আজকে। তো ও এলো, ভাবি খিদে পেয়েছে, চ খেয়ে নি, মাথা কাকের বাসা হয়ে আছে আমার, খেয়ে নি। আর তারপরে কালকে করেছিলাম রাত্রে পোস্ত, কাঁচা পোস্ত বেটে রেখেছিলাম, কাঁচা পোস্ত বাটা ছিল, আর অরহরের ডাল আর আলু ভাজা এইটা ছিল। তো ওইটা দিয়ে আমি দারুণ খেলাম। আর মেয়ের চিকেন করা ছিল, মেয়ের মানে মেয়ের মামা, ওদের হয়ে যাবে। আর আমি পোস্ত দিয়ে ডাল আলু ভাজা দিয়ে একবারে শান্তি করে ভাত খেলাম। তো সারাদিন অনেক ধকল গিয়েছে, ভিডিওটা বেশি টানবো না, বিশেষ কিছু দেখানোর নেই, অনেক কিছু তো করে এলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাবা পিঁপড়ে কেন এত? ও কোথা থেকে এত পিঁপড়ে আসছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যদি নতুন কেউ এসে থাকেন, আমার চ্যানেলে ভিজিট করছেন, তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না, যদি আপনাদের ভালো লাগে তবে, জোর নেই এখানে কিছু। তো আজকে এই পর্যন্তই রেখে দেব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।